আমার প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। আজকে আমি তোমাদের 2025 সালের রায়োমার্টিনে যে প্রশ্নবিচিত্রা প্রকাশিত হয়েছে তার 272 পাতায় যে 7 নম্বর স্কুল রয়েছে সেখানে তোমাদের ষষ্ঠ শ্রেণীর বন্ধুদের দ্বিতীয় পর্যায়ক্রমে মূল্যায়নের ইতিহাসের প্রশ্ন দেওয়া রয়েছে। আমি আজকে উত্তরগুলো তোমাদের দেখিয়ে দেবো। ইতিমধ্যেই যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়েছো তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা নতুন দেখছো তারাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সাথে থেকো। চলো তাহলে শুরু করছি। দেখো, একে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। ঋগ্বেদে কার উদ্দেশ্যে গায়ত্রী মন্ত্র রচিত হয়েছিল? সবিত্রীর। মেঘালিথ হল পাথরের সমাধি। কোন বৌদ্ধ সম্মেলনে হীনযান ও মহাযানের মধ্যে প্রভেদ হয়? চতুর্থ। দুয়ের পূর্ণ বাক্যে উত্তর দাও। কাদের মধ্যে 10 রাজা যুদ্ধ হয়েছিল? এটা তোমাদের বইয়ে 51 পাতাতে পাবে। দেখো, ভরত গোষ্ঠীর রাজা ছিলেন সুদাস। তার সঙ্গে অন্যান্য 10টি গোষ্ঠীর রাজাদের যুদ্ধ হয়েছিল। রথনীন কারা? শাসনের কাজে সাহায্য করতেন যারা, তাদেরই রথনীন বলা হতো। মানে শাসককে বা রাজাকে শাসনের কাজে যারা সাহায্য করতেন আর কি, ঋগ্বেদের সময়ে। বৈদিক শিক্ষার প্রধান দুটি বিষয় কি কি? ছন্দ এবং ব্যাকরণ। আজীবিক গোষ্ঠীর প্রতিষ্ঠাতাকে মঙ্খলিপুত্র গোশাল। আর তিনের দেখো, স্তম্ভ মেলাও। প্রথম বৌদ্ধ সঙ্গীতে রাজগৃহ মল্ল পাবা, চিত্রিত ধূসর মৃৎপাত্র, ভগবানপুরা, জাতকের গল্প, বুদ্ধের জন্মে পূর্ববর্তী গল্প। 4 সত্য মিথ্যা লেখো। আর্য একটি জাতিবাচক শব্দ, মিথ্যা। গৌতম বুদ্ধের পূর্ব নাম সিদ্ধার্থ, সত্য। 5 দাগের নির্দেশ অনুযায়ী উত্তর দাও, শূন্যস্থান পূরণ কর। বৈদিক যুগে 12 বছরের পড়াশোনা শেষ হলে সমাবর্তন অনুষ্ঠিত হতো। বেমানান শব্দটি লেখো, এটা হবে ব্রিজি। 3 হচ্ছে প্রদত্ত বিবৃতিগুলির সঙ্গে কোন ব্যাখ্যাটি মানানসই লেখো। দেখো, বিবৃতি হচ্ছে পরবর্তী বৈদিক যুগে শিক্ষার সঙ্গে উপনয়নের সম্পর্ক ছিল, এটা ব্যাখ্যা 2। এটা উপনয়ন অনুষ্ঠানের মাধ্যমে গুরু ছাত্রকে শিষ্য বলে মেনে নিতেন। 6 থেকে 2-3টি বাক্যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। চতুরাশ্রম বলতে কি বোঝো? বজ্রীদের উন্নতির জন্য গৌতম বুদ্ধ কি কি উপদেশ দেন? পঞ্চম মহাব্রত কি? ধর্মচক্র প্রবর্তন বলতে কি বোঝো? একলব্যের গল্প থেকে তুমি কি নৈতিক শিক্ষা পাও? সাম্রাজ্য কি? এই সাম্রাজ্য থেকে এতটা। শক সাতবাহন লড়াইয়ের কারণ কি ছিল? এই যে এখান থেকে এতটা। 7 4-5টি বাক্যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। টিকা লেখো। বৈদিক সাহিত্য। মগধ কিভাবে শক্তিশালী মহাজনপদে পরিণত হলো? এই মগধ থেকে এতটা লিখবে। নব্য ধর্ম আন্দোলন গড়ে ওঠার প্রেক্ষাপট আলোচনা করো। টিকা লেখো। বৌদ্ধ ধর্ম। চন্দ্রগুপ্ত মৌর্য বিখ্যাত কেন? 8 দাগে 7-8টি বাক্যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। বৈদিক সভ্যতার অর্থনীতি ও সমাজ ব্যবস্থা সম্পর্কে লেখো। বৈদিক শিক্ষা ব্যবস্থা সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো। পরেরটা দেখো, সমুদ্রগুপ্তের কৃতিত্ব আলোচনা করো।
তাহলে আমার প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের আমি 2025 সালে রায়োমার্টিনে যে প্রশ্নবিচিত্র প্রকাশিত হয়েছে তা 272 পাতা যে 7 নম্বর স্কুল রয়েছে, সেখানে তোমাদের ষষ্ঠ শ্রেণীর বন্ধুদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে ইতিহাসের প্রশ্ন দেওয়া রয়েছে। আমি আগে তার উত্তরগুলো দেখিয়েছিলাম, আশা করছি সকলেই বুঝতে পেরেছো। ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। ভালো লাগলে লাইক করে, কমেন্ট করে, বন্ধুদের মধ্যে শেয়ার করে, আগামী দিনে নতুন নতুন ক্লাসগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থেকো। তোমরা সকলে খুব ভালো থেকো।